আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মূলত একজন হোমিও ডাক্তার। আমি আগেই আমার পরিচয়টা আমি দিয়েছিলাম। তো আমি হয়তো প্রশ্ন আসে যে আমি ডাক্তারি কনটেন্ট দেই না কেন? আসলে আমি অন্তত ৩৫ বছর যাবৎ কোরআন হাদিসের প্র্যাকটিস করতেছি। এইজন্য যে আমি দেখি কিছু কোরআন হাদিসের উপর ভিত্তি কইরা কিছু কথা বলতে পারি কিনা, কিছু পুরা কোরআনের মধ্যে আমার দখল আছে ইনশাআল্লাহ। আমি অনেক আয়াত মুখস্থ পারি এবং তাফসিরও করতে পারি আল্লাহর রহমতে। আমি এই জিনিসটা আমি প্র্যাকটিস করতেছি এবং আপনাদের সামনে এসব জিনিস আমি প্র্যাকটিস করে তারপরে কনফার্ম হয়ে তারপরে আমি এগুলি প্রচার করি। আমি না না বুঝে কনফার্ম না হয়ে আমি কোনো জিনিস কোনো তথ্য প্রকাশ করি না। আমি আগে আপনাদের সাথে কথা বলার আগে কোরআন হাদিস ভালোভাবে রিসার্চ করে দেখে কনফার্ম হয়ে তারপরে আমি এই প্রকাশ করি, আপনাদের সামনে আসি কথা বলতে। যেমন ধরুন, যে কোনো একটা জিনিস আমি ইন্টারনেটে দেখলাম, কোরআনের একটা আয়াত লেখা আছে, এরপরে আমি এই কোরআনের খুলে আবার আমি একটু দেখি যে কোরআনের যে ইন্টারনেটে যে বলল এটা ঠিক কিনা, এবং কোরআনের আয়াতের যে ব্যাখ্যাটা বা এটা তর্জমাটা এটা সঠিক কিনা আমি কয়েকটা দেখে তারপরে কনফার্ম হয়ে তারপরে এটা প্রকাশ করি। কনফার্ম হয়ে যদি একটু ভুল ত্রুটি হয় তাহলে মানুষে আমার সমালোচনা করবে, এটা একটা লজ্জাজনক ব্যাপার। কাজেই আমি কোরআন হাদিসের যে ব্যাপারটা, এটা এটা তো খামখেয়ালি নয়। এটা সুন্দরভাবে কনফার্ম না হয়ে কোনো জিনিস বলাটা কারোর জন্য উচিত নয়। ভুল তথ্য প্রকাশ করা এটা খুবই লজ্জাজনক, খুবই সাংঘাতিক, মারাত্মক ভুল আমি মনে করি। তা আমি এই আপাতত এই যতদিন ইচ্ছা আমি কোরআন হাদিসের উপরে বক্তব্য রাখছি। এরপরে আস্তে আস্তে আমি ডাক্তারি কন্টেন্ট তৈরি করব, ইনশাল্লাহ আপনারা শুনতে পাবেন। অনেক ডাক্তারি কন্টেন্ট আমি দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ধরে আমার ডাক্তারি কন্টেন্টগুলো শুনতে পাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।